আসমানের ফেরেশতারা সবে বরাতের রাত্রিতে আসমানের ফেরেশতারা জমিনে ধাবিত হয়, তারাও কাতার দিয়ে দিয়ে আসে। আসমানের ফেরেশতারা দেখতে থাকেন যেই সবে বরাতের রাত, এই রাত্রিতে আল্লাহর কোন বান্দা রাতের বেলা কোরআন তেলাওয়াতে আছেন, আল্লাহর কোন বান্দা বান্দি নফল নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির ফিকিরে মশগুল আছেন, আল্লাহর কোন বান্দা বান্দিরা আব্বা মায়ের জন্য দান সাদগা করেছেন, আল্লাহর কোন বান্দা বান্দিরা আল্লাহর কাছে ক্ষমার ভিক্ষা চাচ্ছেন, আল্লাহর কোন বান্দা বান্দি এই রাত্রিতে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবে বরাতের রাত বড় ভাগ্যের রাত, এই ভাগ্যের রাতে যারা ভাগ্য চায় আমি আল্লাহ তাদের ভাগ্য দান করি, যারা অর্থ চায় আমি আল্লাহ অর্থ দান করি, যারা রোগ থেকে মুক্তি চায় আমি আল্লাহ তাদের মুক্তি দান করি। কিন্তু এই ভাগ্যের রাতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জমিনের আকাশে আমি আল্লাহ নিজে দাঁড়িয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। সেই রাত কিন্তু সামনে আসছে। কবর কিন্তু কাউকে ছাড়ে না, কবর কিন্তু কাউকে ছাড়বে না। কবর এমন একটা জায়গা যে কবর কারোর সঙ্গে বন্ধু করে না, কবর কারোর সঙ্গে দোস্ত করে না, কবর কারোর কাছ থেকে ঘুষ নেয় না, এ কবর কাউকে চেনে না। যদি তাই চিনতেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর বেটি নবী নন্দিনী, রাসূলুল্লাহ যাকে জীবদ্দশাতে বলেছেন আমার ফাতেমাতুজ জোহরা জান্নাতি, যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নেই। ফাতেমাতুজ জোহরা এমন পর্দানাশিনী মা ছিলেন, নারী ছিলেন, যে যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন তার চেহারা মোবারক কেউ দেখতে পায়নি। ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে নিজের স্বামী হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু হুজুরকে বলছেন, আয় আমার স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমার জানাজার নামাজটা গভীর রাতের বেলা পড়া, আর আমাকে যেন কেউ গোসল না দেয়। আমি যেদিন ইন্তেকাল করব আমি আল্লাহর কাছে সাহায্য চাই যে আমি নিজে গোসল করে যেন ইন্তেকালটা করতে পারি। তাহলে কত বড় একটা হিম্মত! আল্লাহর সঙ্গে আল্লাহর কত বড় প্রেমিক না হলে এই কথা বলতে পারে না যে আমি যেন নিজের গোসলটা আমি নিজেই করে ইন্তেকাল করতে পারি, আর অধিক রাতের বেলা আমার জানাজার নামাজটা সমর্পণ করবে, যেন কোন মক্কা মদিনার মানুষেরা যেন জানতে না পারে। আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন, হায় আমার বিবি ফাতেমা, তুমি নবীর নন্দিনী, নবীর বেটি, তুমি ছাড়া আর কেউ নেই। যে রাসূল বলেছেন আমার বেটি হলো জান্নাতি, জান্নাতের সর্দার, আর তোমার জানাজার জন্য আমি এলান করব না, জানাজার মানুষেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আসবে না, এই কেরম কথাবার্তা। তো বলছেন না, আপনি এলান করবেন, অধিক রাতের বেলা আমার জানাজার নামাজটা সমর্পণ করে আমাকে কবরস্থ করবে, আমার জন্য কারোর দরকার নেই। তো দেখেন, একটা মায়ের যদি মারা যায় তার নিজে থেকে 4 জন লোক তো লাগে, কমপক্ষে তো 4 জন লোকের কম তো হয় না, খাটিয়ে ধরা যায়, 4টে মানুষ লাগে। তো ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করলেন, আলী কাররামুল্লাহ ওয়াজহু বড় চিন্তায় পড়ে গেলেন, এই কি সর্বনাশ, আমি কাউকে বলতে পারবো না আমার বিবি ইন্তেকাল করেছে, হাসান হুসাইন তাদেরও মুখ বন্ধ হয়ে আছে, কাউকে বলতে পারবে না, তা আমি এখন কি করব? কিন্তু ওসিয়াত, যে কোনো মানুষ ওসিয়াত করে যদি মৃত্যুবরণ করে তার ওসিয়াত ভঙ্গ করা যায় না, শরীয়তে জায়েজ, তার ওসিয়াত পালন করতেই হবে। যাই হোক, ফাতেমাতুজ জোহরা আম্মা জান হুজুর যখন এই ওসিয়াত করলেন, আলী কাররামুল্লাহ ওয়াজহু বারবার করে বলেন, ও বিবি ফাতেমা, তোমার বোঝা ভুল হয়ে যাচ্ছে, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলো, তোমার মাথায় কে এসে জানি না, তোমার বোঝার ভুল হচ্ছে,
মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা বড় আশা করে আছেন ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীর জানাজায় শরীক হবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শরীক হওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে। মক্কা শরীফের যখন জানাজা হয়, মদিনার মসজিদে এক জামাতে 20 লক্ষ করে মানুষ নামাজ পড়ে। তাই এমন কোনো ওয়াক্ত নেই যে জানাজা নেই, প্রতি ওয়াক্তে নামাজের পরে জানাজা হয়। তাহলে এই 20 লক্ষ মানুষ তো সব জানাজা নামাজ পড়তে পারছে। আর ফরজ নামাজের পরেই এলান করে দেন যে আপনারা নিয়ত বাঁধবেন না যে জানাজা আছে, জানাজা হবে। যে জানাজা প্রতি ফরজ নামাজের পরে ইমাম সাহেব এলান করে দেন কেউ নিয়ত বাঁধবেন না, জানাজা আছে। তবু কাবা শরীফেও তাই, যে প্রতি ফরজ নামাজের পরে জানাজা হয়। তাই একটার দেখ নয়, একসঙ্গে 8টা 10টা 5টা এমন করে মাইয়িতের জানাজা হয়। তাহলে মদিনার মসজিদের আয়তন 300 বিঘে জমি। এই 300 বিঘে জমির মসজিদে 20 লক্ষ করে মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। আর কাবা শরীফের আয়তন 700 বিঘে জমি। এই 700 বিঘে জমিতে কত মানুষ নামাজ পড়ছে? কয়েক লক্ষ মানুষ হবে। এই মানুষগুলো সব একসঙ্গে জানাজা শরীক হয়। তাহলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়ে যাবে। তাহলে ফাতেমাতুজ জোহরা যে ওসিয়াত করলেন, ওসিয়াত করে ইন্তেকাল করলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু বারবার করে বলেন, ও বিবি ফাতেমা, তুমি চিন্তা করে কথাবার্তা বলো। আমি তোমার জানাজার নামাজের জন্য মক্কার মানুষেরা পাগল হয়ে আছে, মদিনার মানুষেরা পাগল হয়ে আছে যে নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরার জানাজায় আমরা শরীক হয়ে যাব। আর তোমার জানাজা আমি অধিক রাতের বেলা করব। এই কেমন একটা কথা। এই বলতে বলতে ফাতেমাতুজ জোহরা গোসল সেরে নিলেন, গোসল সেরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর এখন কি উপায় করবে? এখন ওসিয়াত তো আর ভঙ্গ করতে পারবে না, ওসিয়াত ভঙ্গ করা যাবে না, শরীয়তের মসলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকলেন। 2 ভাই মায়ের কাছে কাঁদেন। 2 ভাইকে বললেন, ও বাবা ইমাম হাসান, ও বাবা হুসাইন, তোমার আব্বা জান তোমার আম্মা জান এই আমার সঙ্গে ওসিয়াত করেছেন, আমি কেমন করে ভঙ্গ করব, কেমন করে প্রচার করব? প্রচার তো করা যাবে না, প্রচার করা যাবে না। এই রাতের বেলা, অধিক রাতের বেলা ফাতেমাতুজ জোহরার জানাজার নামাজ সমর্পণ করে কবরস্থ করা হবে। এই জানাজায় আর কাকে শরীক করা যায়? 4 জন ছাড়া হবে না। ইমাম হাসান ইমাম হুসাইন আলী কালামুল্লাহ ওয়াজহু আর একজন বৃদ্ধ সাহাবী হযরত আবু যার গফফারীকে ডেকে নিলেন। ফাতেমাতুজ জোহরার আপনজন আবু যার গফফারীকে ডেকে নিলেন। নিয়ে অধিক রাতের বেলা জানাজার নামাজ 4 জনে সমর্পণ করি মদিনার কবরস্থান, যেটা বলা হয় জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে একই চৌত্তরের ভিতরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার 2 জনের মাজার দেওয়া আছে একই জায়গায় পাশাপাশি। আবু জান গফফারী যখন জানাজার নামাজ সমর্পণ করলেন, সমর্পণ করার পরে যখন কবরস্থানে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধ সাহাবী আবু জান গফফারী কবরে নামলেন। একদিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নামলেন, আর একদিকে আবু জান গফফারী নামলেন। ইমাম হাসান ইমাম হুসাইন আম্মা জানের 2 দিকে ধরে তুলে দিলেন। আবু জান গফফারী বললেন, হে জমিন, কবরে নেমে বললেন, হে কবরের জমিন, আজ তোমার কি ধন্য হলো, তুমি একবার দেখো না যে হলো জান্নাতের সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার রাসূলুল্লাহ, আমার খাতামান নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ জবান বন্দিতে যে বলে গিয়েছেন,
যে জান্নাতের সরদার হলো ফাতেমাতুজ জোহরা। আবু যার গফফারী যখন জমিনকে বললেন, হে কবর, একবার চোখটা খুলে দেখো না, আমরা কাকে কবরস্থ করতে নিয়ে এসেছি। কবর জমিন জবান খুলে গেলেন। কবর বলছে, হে আবু যার গফফারী, সাবধান হয়ে যাও, আমি ফাতেমাতুজ জোহরাকে চিনি না, আমি আলী কাররামুল্লাহ ওয়াজহুকে চিনি না, ইমাম হাসান হোসাইন। আবু যার গফফারী, তোমাকেও আমি চিনি না। আমি জমিন আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি জমিন আল্লাহর জিকির ফিকির করি, আমি জমিন আল্লাহর ইবাদত করি, আমি তোমাদের চিনি না। ফাতেমাতুজ জোহরাকে আমি চিনি না। যদি ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর বেটি, আমল যদি ঠিক থাকে, তার ঈমান আমল যদি ঠিক থাকে, আমি জমিন তার বিন্দু মাত্র পশম পর্যন্ত স্পর্শ করব না। আর যদি ফাতেমাতুজ জোহরার ঈমান আমল যদি ঠিক না থাকে, আমি জাতাকলের মতো জমিন পেশাই করতে থাকবো। যাই হোক, আল্লাহ রসুল যাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, জমিন তার জন্য কিন্তু ছাড়ার আখ্যা দেননি। তাই ভাইজান, বশার আল্লামা হুজুর লিখেছেন যে এই শবে বরাতের রাত্রিতে আমাদের পিতা মাতা, আমাদের আপনজন বর্গ, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা বিদায় নিয়েছেন, তারা সব একের পর এক আসবেন। যে শুধু তাই নয়, হযরত আলফিস সানি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা চোখে দেখোনি, নামও শুনেছো কিনা জানি না। হযরত আলফিস সানি রহমাতুল্লাহ আলাইহি যার জানাজা নিজের জানাজা নিজে আদায় করেছিলেন। আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের বুকে শুয়ে আছেন, পাঞ্জাবের জমিনে, যার জমিনে আলফিস সানি এত বড় মুজাদ্দিদ জামান ছিলেন, এত বড় মুজাদ্দিদ ছিলেন যে ইসলাম প্রচার করার জন্য আল্লাহর কাবা দর্শনে যেতে পারেননি। আল্লাহর কাছে দাবি করলেন, আয় আল্লাহ, আমি কি আপনার কাবা দেখতে পাবো? আল্লাহ কাবাকে আলফিস সানি রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে দেখাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় মুজাদ্দিদ ছিলেন আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দুটো কলিজার টুকরা সন্তান মাসুম অবস্থায় ইন্তেকাল করে, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। আলফিস সানি হুজুর মাসুম অবস্থায়, শিশু অবস্থায় তাদের কবরস্থ করেন পাশাপাশি। নিজের কলিজার টুকরো ছেলে এবং মেয়ে, ভাই বোনকে পাশাপাশি কবরস্থ করেন। আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বড় সাহেবজাদা, ওনার নাম হলো মাসুমে রব্বানী, যে এক সময় দিল্লির বাদশা ছিলেন, বাদশাহ আলমগীর। নাম শুনেছো? বাদশাহ আলমগীর ফতোয়ার একটা কিতাব লিখেছেন, ফতোয়ায়ে আলমগীরি। সেই কিতাবটা লেখার পরে বাদশাহ আলমগীরি, ফতোয়ায়ে আলমগীরি কিতাবটা লেখার পরে 500 আলেমকে ডেকেছেন, ডেকে বলছেন, আমার এই মসলার কিতাবটা লেখা শুদ্ধ সহি হয়েছে কিনা তোমরা একটু রিসার্চ করে দেখো। রিসার্চ করার পরে যদি শুদ্ধ হয়, সহি হয়ে থাকে, তোমরা সবাই সহি করো, নইলে খোদার দরবারে আমিও একদিন গ্রেফতার হয়ে যাও, যাক ভুল মসলা লিখেছি। তো বাদশাহ আলমগীরি হযরতে মাসুমে রব্বানীর হাতে বায়াত। আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদার নাম হলো মাসুমে রব্বানী, বড় আলেম সেই জামানার। তা আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের খানকা শরীফে প্রত্যেক দিন জোহরের নামাজ বাদে যেই বসতেন, আসর পর্যন্ত মানুষদের সঙ্গে কথাবার্তা বলতেন, আসরের পরে আবার বাড়িতে আসতেন, এইভাবে একের পর এক দিনগুলো কাটাই দিতেন। আলফিস সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন মাসুমে রব্বানী জিজ্ঞাসা করছে যে, আব্বাজান, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার মাজারটা কোথায় দেব? হয় না এরকম আলোচনা? হয় না? যখন বাপ বয়স হয়ে যায়, সন্তান অনেক সময় আলোচনা করে যে, আব্বা, আপনি ইন্তেকাল করলে আপনার মাজার কোথায় দেব? মসজিদের ধারে দেব না মাদ্রাসার ধারে দেব? আপনি নিজে হাতে মাদ্রাসা তৈরি করেছেন, মাদ্রাসার পাশে দেব, না আপনি যে মসজিদে নামাজ পড়েন
আপনার মসজিদের পাশে দেবো, কোথায় মাজার দেবো? হযরতে মাসুমে রব্বানী একদিন আব্বার কাছে যেয়ে বলেন, আব্বাজান আব্বাজান আল-ফিসানি, আপনি এই জামানার মুজাদ্দিদ, আপনি এই জামানার বড় আলেম, আপনার তো বয়স হয়ে যায়, আপনার বয়স তো হয়ে যায়, আর কতদিন বাঁচবেন জানি না। আব্বাজান জীবদ্দশায় এক ওসিয়ত করে যান যে আপনি যেদিন ইন্তেকাল করবেন আপনার জানাজার ইমামতি খানা কে করবে? অনেক মানুষ বলে যায় না যে মৃত্যুর আগে আমার জানাজার নামাজটা যেন ফলানা ব্যক্তি পড়ায়, বলে না যে আমার জানাজার নামাজটা যেন অমুক মাওলানা সাহেব কি অমুক হাফেজ সাহেব যেই হোক যেন অমুক পড়ায়, অনেকে বলে। আর সে যদি ওসিয়াত করে যায় তার ওসিয়াত মানতেই হবে। আর মাসুমে রব্বানী বলছেন, আব্বা আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? মাসুমে রব্বানী আর অনেক আলেম ওলামাগণ বসে আছেন, মুরিদরা বসে আছেন। আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাসুমে রব্বানীকে বলেন, ও বাবা বড় আলেম, ও আমার শাহেবজাদা মাসুমে রব্বানী, শোনো শোনো, আমি তোমার আব্বা আল-ফিসানি, আমি জীবদ্দশাতে তোমাকে ওসিয়ত করে যাই, আমি যেদিন ইন্তেকাল করব আমার জানাজার নামাজটা এমন একটা ব্যক্তি পড়াবেন যার 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি। বাবা আমরা বুকে হাতে বলতে পারবো যে 40 বছর আমার ফজরের নামাজ কাজা হয়নি? এমন কেউ আছে বলার মতো সাহস আছে যে 40 বছর 40 দিন মানা যায়, 40 দিন মানা যায়, 40 মাস মানা যায়, 40 বছর যে ফজরের নামাজ কাজা হয়নি এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজ আদায় করে? মাসুমে রব্বানীকে যখন এই কথা বললেন, ও আমার বাবা কলিজার টুকরা সন্তান, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে, আমার জানাজার নামাজের এমন ব্যক্তি ইমামতি করবে যার 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি। মাসুমে রব্বানী আব্বাজানকে বলছেন, আব্বাজান আব্বাজান, এমন আলেম ওলামাগণ যদি না পাই তখন কি উপায় হবে? কালকে আমরা জিজ্ঞাসা করব, যে ইমামতি করতে আসে, যে ইমামতি করতে আসবে তাকে তো আগে জিজ্ঞাসা করা লাগবে যে বাবা তোমার 40 বছর কি ফজরের নামাজ কাজা হয়নি? এমন কেউ বলতে পারবে, দিন ঠিক করে রাখতে পারবে? তাই যে যত বড় আলেম হোক না কেন। আল-ফিসানি হুজুর বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার জমানার বড় আলেম, ও আমার বেটা মাসুমে রব্বানী, ও আমার মুরিদ মুতাআক্কিরা, তোমরা শোনো শোনো শোনো, যদি এমন ব্যক্তি তোমরা না পাও জানাজার খাটিয়া খানা ঘাড়ে করে নিয়ে ওই ফাঁকা বিলের দিকে, ওই ফাঁকা বিলের দিকে গিয়ে নিয়ে যাবে, দেখবে পশ্চিম দিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে একজন মহাপুরুষ মানুষ বোরকা পরিধান করে, বোরকা পরিধান করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে ছুটে আসবে। তাকে তোমরা বলবে, ও ও ঘোড়ার পিঠে সওয়ার, ও ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসেন, ও বুজুর্গের দিন আপনি আমার আব্বাজানের জানাজার নামাজটা আদায় করিয়ে দিন। যেমন একটা ব্যক্তি আসবে পশ্চিম দিক দিয়ে কালো পোশাক পরিধান করে বোরকা মুড়ি দিয়ে, যে তাকে বলবে জানাজার নামাজ আদায় করতে, সেই জানাজার নামাজ আদায় করবে। মাসুমে রব্বানী এমন কি করলেন, যখন লাশটা নিয়ে যান, যেতে যেতে দেখেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন মানুষ বোরকা পরিধান করে আসছেন। সঙ্গে সঙ্গে খাটিয়াটা রাখলেন, রাখার পরে হাত দিয়ে ছাউনি দিলেন, দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন। নামার পরে মাসুমে রব্বানী কাঁদিতে কাঁদিতে বললেন,
আপনি আমার আব্বা জানের জানাজার নামাজটা আদায় করে দিন। সব মানুষ কাতার দিয়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কাতার দিয়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। জানাজার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সে ব্যক্তি আবার চলে যাচ্ছেন। মাসুম রব্বানী দৌড়ে 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 পিছন ধাবিত করে দৌড়ে গেলেন। দৌড়ে যে দেখেন যে এই হলো সেই আমার আব্বাজান, নিজের জানাজার নামাজ নিজেই আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল পিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি। তাহলে তিনি কেমন মানুষ? মৃত্যুর আগে আবার খানকা শরীফের ভিতরে বসে আছেন। মাসুমে রব্বানী কয়েকজন আলেম ওলামাগণকে নিয়ে আব্বার কাছে আসলেন। এসে বলছেন, আব্বাজান আর একটা ওসিয়াত কি করব? বলছে, হ্যাঁ বেটা, যা বলার দরকার তুমি বলো। আমার শেষ সময় এসে গিয়েছে, আমি সব জবাব দেব। আল্লাহ যতটুকু আমার ইলম দিয়েছে তার মাধ্যমে আমি সব জবাব দেব। মাসুমে রব্বানী জিজ্ঞেস করছেন, আব্বাজান আপনার মাজারটা কোথায় দেব বলেন? আপনার মাজার কোথায় দেব? আপনি যেটা নিজে হাতে মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে সবসময় ছেলেপিলেরা কোরআন শিক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফ পড়ে, ওখানে আপনার মাজার দেব না? আপনি যে মসজিদে নামাজ পড়েন, যেখানে মুয়াজ্জিন সাহেব আজান দেন, যে মসজিদে সবসময় আজান হয়, নামাজ হয়, ওই মসজিদের পাশে মাজার দেব। কোথায় মাজার দেব? মাসুম রব্বানী বড় আলেমকে বলেন, ও আমার কলিজার টুকরা, আমার সাহেবজাদা মাসুম রব্বানী, শোনো শোনো, আমার মসজিদের পাশে কবর দেবে না, দেবে না। আমার মাদ্রাসার পাশে কবর দেবে না। আমার এমন একটা জায়গায় কবর দেবে যেখানে তোমার ভাই আর বোন শুয়ে আছে। ও মাসুমে রব্বানী, আমার বড় সাহেবজাদা, তুমি তো জানো আমার একটা ছেলে একটা মেয়ে মারা গিয়েছে, তারা মাসুম অবস্থায় ইন্তেকাল করেছে। আমি নিজেই তাদের জানাজার নামাজ সমর্পণ করেছি। আমি জানাজার নামাজ সমর্পণ করি তোমার ভাই আর বোনদের পাশাপাশি দুইজনকে কবর দিয়ে রেখেছি। ওদের মাঝখানে আমার কবরটা দিয়ে দেবে। মাসুমে রব্বানী বলছে, আব্বা আপনার বলা ভুল হয়ে যাচ্ছে, আপনার হয়তো ব্রেনে কাজ করছে। বলছি, কেন? আপনি মসজিদের পাশে শোবেন না, আপনি মাদ্রাসার পাশে শোবেন না, কবর দেব না। যেখানে ভাই আর বোন শুয়ে আছে মাসুম অবস্থায়, তাদের পাশে কবর দেব। এটা কেমন একটা লাগছে না? মুরিদিরা বলছে, হুজুরকে এখন আর বিরক্ত করো না, হুজুর ইন্তেকাল করুক, তারপর দেখা যাবে। আমরা মশলা করে নিয়ে মসজিদের পাশে হোক কি মাদ্রাসার পাশে হোক, হুজুরকে আমরা মাজার দেব। এমন সময় ওসিয়াত করতে করতে কয়েকদিনের মধ্যে হযরত আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আর পৃথিবীর জমিনে নাই। নিজেই গোসল করেছিলেন, গোসল করে জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ বাদে খানকা শরীফের ভিতরে যে একটা নিজের ওন্না হাজি ওন্না খানা মুড়ি দিয়ে হুজুর উত্তর দক্ষিণে হয়ে শুয়ে পড়েছেন। হুজুর ওই অবস্থায় ইন্তেকাল করেছেন। হুজুর আর পৃথিবীর জমিনে নাই, হুজুর পৃথিবীর জমিনে আর বেঁচে নাই। হুজুর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যান না, বাড়ির মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয় না। এমন করে করে আসরের নামাজে রক্ত হয়ে গেল, মসজিদে আজান হয়ে গিয়েছে। হযরত আল ফিসানি হুজুর জামাতের নামাজ পড়তে যায়নি। নামাজ পড়তে যখন যাননি, মানুষরা বললেন, হুজুর তো কোনোদিন নামাজ কাজা করেন না, আজ হুজুর কি বাড়ি নেই, কোথায় গেলেন? মাসুমে রব্বানী বড় সাহেবজাদা বললেন, কেন আব্বা তো কোথাও যান, আব্বা তো বাড়িতেই আছে, আব্বা তো দুপুরবেলা খেতেও যান, বাড়িতে যে খোঁজ দেন যে বাড়িতেও আসেন,
খানকা শরীফের ভিতরে চলে গিয়েছেন। খানকা শরীফ মানে বৈঠকখানার ভিতরে যেখানে মুরিদদের সঙ্গে কথা বলতেন, সেখানে গিয়েছেন। যে দেখেন যে আব্বাজান উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। আব্বাজান আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, আব্বা ইন্তেকাল করেছেন। মাসুমে রব্বানী কান্নায় ভেঙে পড়লেন। বড় সাহেবজাদা, সমস্ত মুরিদ মুতাকিরা, মুজাদ্দিদে জামানার শাগিরাতেরা সব পাগলের মতো হয়ে ছুটে আসছেন। চারিদিক দিয়ে ছুটে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে গেলেন। এখন হুজুরকে কোথায় কবরস্থ করা যাবে, হুজুরের কবর কোথায় খনন করা যাবে? একদল আলেমেরা মশওয়ারা করছেন, হুজুর নিজে হাতে মাদ্রাসা করেছেন, মাদ্রাসার পাশে দেওয়া যাবে। একদল আলেমেরা বলছেন, না হুজুর যে মসজিদে ইমামতি করেন, নামাজ পড়েন, হুজুর ওই মসজিদের পাশে দেওয়া যাবে। এইভাবে বিতর্ক হতে হতে কলিজার টুকরা মাসুমে রব্বানী, কলিজার টুকরা সাহেবজাদা বাইরে হয়ে আসেন। বাইরে হয়ে এসে বলেন, আল্লাহ আমার আব্বা জানের মুরিদ মুতাকিরা সবাই তোমরা বসে যান, কেউ বিরক্ত হবেন না। আব্বা জান ওসিয়াত করে গিয়েছেন, আব্বা জান মাদ্রাসার পাশে শোবেন না, আব্বা জান মসজিদের পাশে কবরস্থ করা যাবে না। আব্বা জান আমার সঙ্গে ওসিয়াত করেছেন, যেখানে আমার ভাই আর বোন শুয়ে আছে, ওই ভাই বোনের মাঝখানে আব্বা জানের কবরটা দেওয়ার কথা বলেছে। আলেম ওলামাগণেরা দৌড়ে দৌড়ে গেলেন, দেখেন যে সেখানে কবর দেওয়ার মতো জায়গা নেই। কবর খুঁড়তে তো 1.5 হাত জায়গা লাগবে, আরে তো 1.5 হাত জায়গা লাগবে, কিন্তু ভাই বোন পাশাপাশি শুয়ে আছে, সেখানে জায়গা নেই। মাসুমে রব্বানী বড় সাহেবজাদা, কলিজার টুকরা সন্তান বুক ভরা চোখের পানি নিয়ে কাঁদিতে কাঁদিতে ভাই আর বুবুজান যেখানে শুয়ে আছে, ভাইজান বুবুজানের মাথার ধারে যে বসে বসে কাঁদে আর বলে, আমার কলিজার টুকরা ভাইজান, আমার কলিজার টুকরা বুবুজান, তোমরা আমাকে রেখে পৃথিবীর জমিন থেকে আব্বা আম্মা জানের কাছ থেকে চিরতরের মতো বিদায় নিয়েছ। আব্বা আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে আমাকে পৃথিবীর জমিনে রেখে তোমরা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছ। ও আমার ভাইজান, ও আমার বুবুজান, আব্বাজান ওসিয়াত করেছেন, আব্বাজান ওসিয়াত করেছেন, যেখানে তোমরা শুয়ে আছো তোমাদের মাঝখানে আব্বাজানের কবর দেওয়ার কথা বলেছে। আব্বা তোমাদের মাঝখানে শুয়ে পড়বে, আব্বাজান মসজিদের পাশে শোবে না, আব্বাজান মাদ্রাসার পাশে শোবে না। আমার যেখানে ভাইজান বুবুজান শুয়ে আছে, ওই দুইজনের মাঝখানে আব্বাজানের কবর দেওয়ার কথা বলেছে। ও আমার ভাইজান, ও আমার বুবুজান, তোমরা এক হাত করে দুইজন দুই দিকে সরে যাও, আব্বাজানের কবরের জায়গাটা দিয়ে দাও। একবার দুইবার তিনবার বলার সাথে সাথে যেখানে ছিল ভাই আর বুবুর মাজার, এক হাত করে সরে গেলেন দুই দিকে। যেই সরে গেলেন, মাঝখানে সুন্দর একটা কবরের জায়গা হয়ে গেল। হবে না কবরের জায়গা? কবরের জায়গা হয়ে গেল। যখন কবরের জায়গা হয়ে গেল, মাসুমে রব্বানী বড় আলেম সঙ্গে সঙ্গে আল-ফিসানি হুজুরের মুরিদ মুতাকিদের ডেকে বললেন, ও আমার আব্বা জানের শাগিরাতেরা, আপনারা চলে যান, যেখানে আমার ভাই আর আমার বুবুজান শুয়ে আছে, ওই দুইজনের মাঝখানে আব্বাজানের কবরটা তোমরা খনন করো। আব্বাজানের মাজারটা তৈরি করো, সুন্দর করে মাজার তৈরি করো, সেখানেই কবর করলেন। কবর করার পরে আল-ফিসানি হুজুরকে যখন কবরস্থ করলেন, কবরস্থ করার পরে মাসুমে রব্বানী মোরাকাবা মুশাহাদা হালাতে দেখছে যে আব্বাজান কি হালাতে, কি অবস্থাতে আছে, আব্বাজানের হালাতখানা কি। ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহর ওয়ারিস হন, আল্লাহর ওলি হন, আল্লাহর ওলিরা তারা মরেন না, দুনিয়া থেকে তারা পরদানাশী হয়ে যান।
আল্লাহর ওলিদের এত বড় জাযবা আল্লাহ দিয়েছেন যে কবরস্থ করার পরে মাসুমে রব্বানি রাতের বেলা মোরাকাবা মুশাদা হালাতে বসে বসে আব্বাজান কেমন হালাতে আছে দেখতে পারে, দেখার জন্য মোরাকাবা হালাতে বসে আছে। এমন সময় মাসুমে রব্বানি দেখেন যে আব্বাজানকে যখন কবরস্থ করে এসেছি, কবরস্থ করার পরে আব্বাজান মুনকির নাকি সওয়ালের জবাব দিতে পারছেন না। বশার আল্লামা হুজুর লিখেছেন মুনকির নাকি যখন আসে, মুনকির নাকি যখন সওয়াল করবেন, তাদের আসমান থেকে জমিন পর্যন্ত যখন চেহারা হয়ে যাবে, তদ্রূপ তারা মোটা তাজা হবে, তাদের তদ্রূপ সেই পরিমাণে পিরান থাকবে। মানুষেরা দেখে দেখে তাদের চেহারা মোবারকখানা দেখার সাথে সাথে মানুষের অন্তরখানা এত ভয়গ্রস্ত হয়ে যাবে যে ভয়তে তারা জবাব দিতে পারবে না। তাদের শিকাগতগুলো, তাদের মুখস্থ বাণীগুলো সব ভুল হয়ে যাবে। আল-ফিসারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন মুনকির নাকি সওয়াল করছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আল-ফিসারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুনকির নাকি চেহারা মোবারকখানা দেখার সাথে সাথে নিজে স্তম্ভিত হয়ে গিয়েছেন। মুনকির নাকি সওয়ালের জবাব দিতে পারছেন না, জবাব যখন দিতে পারছেন না স্তম্ভত মতো হয়ে গিয়েছে যে তাদের চেহারা মোবারকখানা দেখে যে আল-ফিসানি হুজুর এত বড় মুজাদ্দিদ, এত বড় আল্লাহর ওলি, সে মুনকির নাকি সওয়ালের জবাব দিতে পারছেন না। সঙ্গে সঙ্গে কি করলেন? একদিকে আছে ভাই, একদিকে আছে মাসুমে রব্বানির বোন আল-ফিসানি হুজুরের কলিজার টুকরা সন্তান, একদিকে মেয়ে আর একদিকে ছেলে। মেয়ে আর ছেলে এরা হলো জান্নাতি। মাসুম অবস্থায় যারা ইন্তেকাল করে তারা হলো জান্নাতি। তারা কি করছে? মাসুমে রব্বানি মোরাকাবা হালাতে দেখতে পাচ্ছেন ভাই আর বোন দুই দিক দিয়ে জড়াই ধরেছেন আব্বাজান। আব্বাজানকে জড়াই ধরে মাটিটা ঠেলে রেখেছে আর বলছেন, হে আল্লাহর জমিন দাঁড়িয়ে যাও, আমরা আল্লাহ তরফ থেকে আব্বা আম্মা জানের হেফাজতের জন্য আল্লাহ আমাদের তুলে নিয়েছেন। আমরা যেখানে শুয়ে আছি আমাদের মাঝখানে আমার আব্বাজান শুয়ে পড়েছেন। আব্বাজানকে আমরা কষ্ট দিতে দেব না, আব্বাজানের আসর করতে দেব না। আস্তে আস্তে মাটি সরে আসছে, ভাই আর বোন ঠেলে ধরে রেখেছে। বলছে, আব্বাজান আব্বাজান আপনি জবান দিয়ে বলুন আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামুদ্দিন ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি ওয়াল মুমিনুনা ইখওয়ানি ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মুনকির নাকির সওয়ালের জবাব আমরা দিয়ে দিলাম। আব্বাজান আপনি জবান দিয়ে বলে দিন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা হলাম আপনার সন্তান, আপনাকে উদ্ধার করার জন্য আল্লাহ আমাদের আগে তুলে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকে আমরা আছি যে আমাদের কলিজার টুকরা সন্তান যদি ইন্তেকাল করে আমরা অত্যন্ত ভেঙে পড়ি আর ভাঙা স্বাভাবিক। যেহেতু কলিজার টুকরা সন্তানকে লালন পালন করে এত বড় করলাম, লালন পালন করে একটা বাচ্চা মানুষ করছে, এমন সময় যদি আল্লাহ আমাদের পরীক্ষা করেন বড় দুঃখ বেদনার বিষয়। কিন্তু আল্লাহ পাক যে তুলে নিয়েছে, কোন উদ্দেশ্যে, কোন ওসিলাতে, কোন আশায় নিয়েছেন আল্লাহই ভালো জানেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেছে যে তোমরা তাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য ওরা দোয়া করবে। তা সেই আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুজাদ্দিদ, এত বড় যে শিক্ষা গুরু, যে জামানার মুজাদ্দিদ, তাকেও পর্যন্ত যখন ছাড়েনি, আপনার আমাকে ছাড়বে এই আশা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা হলো নামাজ। যে নামাজ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর
যদি কোনো মানুষ কবরে যে সওয়ালের জবাব না দিতে পারে, সে কথা বর্ষাক আল্লামা হুজুর তার বিরুদ্ধে কিতাব লিখে সতর্ক করে দিয়ে গিয়েছেন। মানুষ তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, সওয়ালের জবাব যদি না দিতে পারো, তোমাদের জন্য ওয়াকিমুস সালাত, তোমাদের নামাজ তোমাদের উপরে দাঁড়িয়ে যাবে, তোমাদের নামাজ তোমাদের জবান খুলে দেবে, তোমাদের নামাজ তোমাদের সাহায্য করবে, তোমাদের দান তোমাদের সাহায্য করবে। তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমাদের কোরআন সেই দিন তোমাদের জন্য জবান খুলে যাবে, কোরআনের বাণীগুলো তোমাদের সিনার উপরে দাঁড়িয়ে যাবে। তোমরা ভয় পেও না, তোমরা নামাজ পড়ো। আর যদি তোমাদের ভিতরে নামাজ না থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাবার কোনো রাস্তা তোমাদের নাই। অনেক আমার মায়েরা দেখেছেন, হ্যাঁ, অনেক আমার মায়েরা ঠিক মতো নামাজ আদায় করেন না, অনেক ভাইরাও ঠিক মতো নামাজ আদায় করেন না। আল্লাহ রাসূল যেদিন জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলেন, আগেই বলছিলাম যে এর আগের মাসটা গিয়েছে রজব মাস, যে মাসে আপনার আমার নবী জাহান্নাম ভ্রমণ করেছিলেন, জান্নাত ভ্রমণ করেছিলেন, বড় রহমতের মাস। সেই রহমতের মাসে আল্লাহ রাসূল যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনার আমার নবীকে জাহান্নামের ভিতরে নিয়ে গিয়েছিল, জাহান্নাম দেখার জন্য নিয়ে গিয়েছিল, কি পরে 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 এখন আমি নাবি আগে তারপরে আর দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন ও মিলাদ, দিন ও মিলাদ, ঈমান ও মিলাদ, দিন ও মিলাদ, ঈমান ও মিলাদ, पढ़ने के लिए कुरान ও मिलाद। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সব হচ্ছে হরিকাটি না, একটু যেতে পারছি না, সব হচ্ছে। যাই হোক, আল্লাহ রাসূল আগের মাসের কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জাহান্নাম দেখেছেন? তো না, আমি কোন সময় জাহান্নাম দেখি না। তো বলছে চলেন না দেখে আসি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনার আমার নবীকে জাহান্নামের ধারে নিয়ে গেলেন। যে জাহান্নামের দরজা এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ খুলে দেবেন, জাহান্নামীদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন, আল্লাহর ফেরেশতারা আসবে, সেই রাত সামনে আসছে। আল্লাহ রাসূল জাহান্নামের ধারে গেলেন, আপনার আমার নবী জাহান্নামের ধারে পৌঁছে গেলেন। দেখেন যে জাহান্নামের আওয়াজ বড় গম্ভীর আওয়াজ, ওর ভিতরে আগুন ঠকবক করে ফুটতে আছে, মানুষেরা ঠকবক করে ফুটছে, মানুষের হু হু কান্না, মানুষের জয় জাকার কান্না। আল্লাহ রাসূল বলে এত গভীর কান্না কাঁদেন। তলে জিবরাইল আমিন আলাইহিস সালাম
ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা হলো সেই জাহান্নামী যারা পৃথিবীর জমিনে নামাজ কালাম পড়েননি, যারা নাফরমানি করেছেন, যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে এসেছেন, যারা আল্লাহর হুকুমকে মেনে চলেনি, সেই জাহান্নামীরাই জাহান্নামের ভিতরে দগ্ধিত হচ্ছে। আল্লাহ রাসূল দেখবো যে ইয়া রাসূলুল্লাহ চলেন আরেকটা জাহান্নামের দিকে যাই, আরেকটা জাহান্নামের পাশে নিয়ে গেলেন, নিয়ে দেখেন যে একদল মায়েদের হাতের নখগুলো সারাশি দিয়ে দিয়ে তোলা হচ্ছে, তুলে তাদের চিড়ে চিড়ে লবণ দেওয়া হচ্ছে, আর তারা এত জয়জাকার করছে, এত চিল্লা চিল্লি করছে, তাদের সাজা, তাদের কাঁচা নখ যদি তুলে নেওয়া হয় কি মানুষ স্বস্তিতে থাকতে পারবে? তাতে যদি আবার লবণের ছিটে দেওয়া হয় কেমন হয়? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই আখি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত মা, এই সমস্ত নারীরা কারা যাদের নখগুলো তুলে 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 এক এক করে তাদের নখগুলো তুলে নিয়ে তাদের লবণ দেওয়া হচ্ছে, তাদের আকার চিৎকার, এত গম্ভীর আওয়াজ, কান্নাকাটি, এরা কি অপরাধ করেছে পৃথিবীর জমিনে? ভাই জিবরাইল আমিন একটু তুমি আমার সঙ্গে খুলে বলো না। আপনার আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানেন না আপনার উম্মতদারীদের মধ্যে এমন মানুষ আসবে যারা হাতে নখ পালিশ দিয়ে দেবে, যারা হাতের নখগুলো লাল করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিশানা করে দিয়েছে প্রত্যেকটা মানুষের 10 হাত আর পায়ের 20টা আঙ্গুল আছে, 20টা আঙ্গুলের নখের একটা চেহারা আছে, আছে না? প্রত্যেকটা মানুষের নখের একটা চেহারা, এই নখের চেহারাটা হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রংটা এরকম ছিল। প্রত্যেকটা মানুষের যেমন নখের একটা জ্যোতি, উজ্জ্বলতা, এই উজ্জ্বলতার জ্যোতির মতো হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রংটা, আমাদের আদি পিতার গায়ের রংটা এরকম ছিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নখগুলোয় নখ পালিশ দিয়ে দিয়ে লাল করে রাখে, বিভিন্ন রঙিন করে, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন ওই নারীটা ওযু করলে ওর ওযু হবে না, ওর নামাজ হবে না, ওই অবস্থায় যদি ইন্তেকাল করে ওর যত গোসল দিক না কেন ওর শরীরটা নাপাক হয়ে আছে, ওর নাপাক অবস্থায় ওর কবরে যেতে হবে, ওর মাপ হবে না, ওই নারীটার নামাজ হবে না, ওই নারীটার ওযু হবে না। যার ওযু না হয়, বিনা ওযুতে নামাজ পড়লে সে কাফের হয়ে যাবে। ওই নারীটা ইন্তেকাল করলে ওর জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা হবে না। বুঝতে পারলেন যে অনেক মায়েরা দেখেছে নখ পালিশ গুলো একেবারে নখগুলো রঙিন করে করে সৌন্দর্য করে দেখায়। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আকে জিবরাইল, চলো আর একটা জাহান্নাম দেখে আসি। আর একটা জাহান্নামের ধারে নিয়ে গেলে নিয়ে দেখেন যে এক শ্রেণীর নারীদের ঠোঁটগুলো কাঁচি দিয়ে দিয়ে কাটা হচ্ছে, কাঁচি দিয়ে দিয়ে কাটা হচ্ছে, পরবর্তীতে আবার জোর লাগানো হচ্ছে, তাদের লবণের ছিটে দিয়ে তাদের দগ্ধ করা হচ্ছে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে বাবা জিবরাইল আমিন, এগুলো এই নারীগুলোকে এমন ভাবে কষ্ট দেওয়া কেন হচ্ছে? এদের ঠোঁট কাটার কারণ, যে জবান দিয়ে কোরআন পড়ে, যে জবান দিয়ে কলেমা পড়ে, যে জবান দিয়ে তাসবিহ পড়ে, যে জবান দিয়ে নামাজের তেলাওয়াত পড়ে, আর সেই ঠোঁটগুলো কাটা হচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আখির জামানান নবী, ওয়া আখির জামানান নবী, খাতামান নবীন, আপনাকে আল্লাহ ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন স্বরূপ করে দিয়েছেন। আপনি আলামিন স্বরূপ হয়ে এসেছেন। আপনি শুনে নেন, ভালো করে দেখে নেন। আপনার উম্মতদারীদের ভিতরে এমন এমন নারী আসবে যারা পৃথিবীর জমিনে তাদের ঠোঁটগুলোতে রং দিয়ে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে ঠোঁটগুলো লাল করে রাখবে। বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তারা ঠোঁটের উপরে অন্যরকম পর্দা করবে। আল্লাহ রাসূল বলেন যে ওই সমস্ত নারীগুলোকে কিয়ামতের দিন যেদিন জাহান্নামের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাসূল আমি দেখে এসেছি তাদের ঠোঁটগুলো কাঁচি দিয়ে দিয়ে কেটে কেটে তাদের দগ্ধ করা হচ্ছে। এমন করে আযাব দেওয়া হবে, এমন করে আযাব দেওয়া হবে। দেখেছেন মায়েদের পায়ের থেকে মাথা চুল পর্যন্ত পর্দা নষ্ট। পুরুষদের কিন্তু কিছু ছাড় আছে, যেমন মুখ ছাড় আছে, পায়ের টাক থেকে পা পর্যন্ত ছাড় আছে। মেয়েদের কিন্তু ছাড় নেই, পায়ের থেকে মাথা চুল পর্যন্ত পর্দা নষ্ট। খবরদার হিসেব করে চলবে, আল্লাহ রেহাই দেবেন। আর যদি হিসেব করে না চলে জাহান্নাম অনিবার্য, ফরজ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, সব আল্লাহ পছন্দ করেন। কিন্তু আল্লাহর যখন বিরুদ্ধাচরণ নাফরমানি কাজ করবেন আল্লাহ পছন্দ করবেন না, আল্লাহ কোনদিন পছন্দ করবেন না। আল্লাহ বলেছেন, হে বান্দা তুমি আলেম হয়েছো, আমি বড় খুশি হয়েছি। আল্লাহ বলে, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণের আল্লাহর নবীর ওয়ারিস। আবার আল্লাহ রাসূল আবার হাদিস পাকের মধ্যে বলছেন, একদল আলেমেরা আগে জাহান্নামে যাবে, যেমন ওরা আমার ওয়ারিস, ওয়ারিস মানে সন্তান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা গণেরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ওয়ারিস। আবার আল্লাহ রাসূল পরের হাদিসে বলছেন যে যেমন ওরা আমার ওয়ারিস, আমার প্রিয়, তদ্রূপ ওরাই আগে জাহান্নামে যাবে। কেন? যারা এলেম শিক্ষা করে এলেমের মর্যাদা দেয়, এলেম শিক্ষা করে এলেমকে বিক্রি করেছে, বিক্রির কাজে লাগাইছে। এলেম শিক্ষা করে এলেমের কদর করেনি, এলেম শিক্ষা করে হারাম হালাল বাসেনি, এলেম শিক্ষা করে এলেমের মর্যাদা দেয়নি, এলেমের মুজিজা কি জিনিস তারা বুঝতে পারেনি। যার কারণে এই সমস্ত দুর্দশা হবে। আল্লাহ ছাড়েন না। আল্লাহ বিচারপতিদের বলেছেন, যারা বিচারপতি সঠিক ন্যায় বিচারক জান্নাতি হবে। আবার যারা বিচারের মধ্যে গন্ডগোল করেছে তাদেরকে আল্লাহ ছেড়ে বলেন যে তোমরা নিষ্পাপী হবে। আল্লাহ হাজীদেরকেও বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন যারা হাজী সাহেব হলেন, যারা আমার খানায় কাবা দর্শন করলেন, যারা আমার মাজার জিয়ারত করলেন, আল্লাহ রাসূল বললেন যে কাল কিয়ামতের দিন যারা আমার কবরে এসে সরাসরি আমাকে সালাম জানালেন, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার সেই হাজী সাহেব বান্দাদের, হাজী সাহেব বান্দা বান্দীদের এবং আমার যারা মাজার জিয়ারত করলো, আমাকে সালাম দিল, তাদের জন্য সুপারিশ করে আমি রাসূলুল্লাহ আমার ওয়াজিব হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হজ পাকে গিয়েছে, যারা নবীর মাজার জিয়ারত করেছে, হজ করেছেন, আল্লাহ রাসূল মান জাবিল কবরি ওয়াজাবা আশ-শাফাতি, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে গিয়েছে, তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাসূল পরের হাদিসে বললেন যে ও হাজী বান্দারা, ও হাজী, আল্লাহর হাজী বান্দারা, আল্লাহর খানা কাবা দর্শনকারীরা,
আল্লাহ রাসূলের মাজার জিয়ারতকারীরা তোমরা কান খুলে শুনে নাও, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল আমি যেমন হাজী বান্দাদের প্রতি, আমার জিয়ারতকারী বান্দা বান্দীদের প্রতি আমি এত উদারতা দেখাবো, আমি তাদের জন্য এত দয়াশীল হব, আবার এক শ্রেণীর মানুষদের জন্য এত কঠোরতা পোষণ করব যে তাদের চেহারা মোবারক আমি দেখব না। কেন? যে ওরা আমার মাজার জিয়ারত করে, ওরা আমার হাজী হয়ে আমার খানা কাবা দর্শন করে পৃথিবীর জমিনে যেয়ে ওরা হারামকে হালাল মনে করেছে, হারাম বেঁচে চলেনি, হারামকে হালাল মনে করেছে, ওরা জায়েজকে নাজায়েজকে জায়েজ করেছে, ওরা নাফরমানি কাজ করেছে। ওরা হাজী হয়ে এত বড় আমার একটা মুজিজা অর্জন করার পরে ওরা আল্লাহ রাসূলের হুকুমকে মেনে চলেনি। যেহেতু ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহ এত কঠোরতা ব্যবহার করব যে কিয়ামতের দিন ওদের চেহারা মোবারক আমি দেখব। যাই হোক, আল্লাহ কাউকে ছেড়ে কথা বলে, আপনার আমাকেও আল্লাহ ছাড়বেন না। ছাড়বে যদি আপনার আমার আমল নামা ভালো হয়, যদি আপনার আমার মধ্যে নামাজ থাকে, আপনার আমার মধ্যে যদি জিকির ফিকির থাকে, আপনার আমার মধ্যে যদি হকই সঠিক থাকে, নিশ্চয়ই আল্লাহ আপনার আমার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবে। মানুষের দোয়া না হলেও আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, আল্লাহর রহমতে মুজিজা বর্ষিত হবে। যাই মানুষের অর্থ হতো নাকি? যাই হোক, আমি আর সময় নষ্ট করব না। আমি আপনাদের পরিচিত মানুষ। আগামীকাল আবার শুক্রবার, কালকেও মসজিদে আসবো ইনশাআল্লাহ। শবে বরাত সম্পর্কে আলোচনা হবে, অনেক বিষয়বস্তু নিয়ে শবে বরাত সম্পর্কে অনেক কথা আলোচনা করব। কালকেও আমি একটু সকালটানেই আসবো, নামাজের অনেক আগে। আমার পরে জানাব মাওলানা সাহেব এসছেন, আমার পরিচিত মানুষ। আমাদের আবার জামাই, তাই তো? যেহেতু আমাদের জামাই মাকাল গাছা মাদ্রাসার শিক্ষক, আমি শুনে বড় খুশি হয়েছি। যেহেতু মাওলানা সাহেবকে আমি আসার অনুমতি দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা। সবাই দর্শন করেন। আল্লাহু